এইভাবে চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির রোস্টের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে তৈরি স্পেশাল মশলা দিয়ে আজকের চিকেন রোস্টটা রান্না করব। পুরো ভিডিওটার সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে তৈরি করছি চিকেন রোস্ট। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু দারুচিনি, একটা নিয়েছি জায়ফল, এরপর নিয়েছি 1 চামচ সাদা গোলমরিচ, আর এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনি অনেকটা গোলমরিচের মতো দেখতে। এরপর একটা স্টার মশলার 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এটা হচ্ছে কালো গোলমরিচ, আর হচ্ছে জয়ত্রী, লবঙ্গ, এলাচ, এটা হচ্ছে শাহি জিরা, এটা হচ্ছে পিপল। তো এগুলোকে আমি শুকনো খোলার তেলে গুঁড়া করে নেব। আর এই যে এখানে রোস্টের জন্য আমি চিকেন কেটে নিয়েছি, তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সোনালি কক মুরগি। তো এটা দিয়ে কিন্তু রোস্টটা ভালো হয়। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। আমি এখানে খুব বেশি তেল দিইনি চিকেনগুলো ভাজার জন্য, আপনারা চাইলে বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো কিছুটা তেল গরম করে তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো হাই হিটে ভেজে নেব। লো হিটে বেশিক্ষণ সময় ধরে ভাজা যাবে না, তাহলে চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। হাই হিটে জাস্ট কিছুক্ষণ ভেজে নেব। 2 পাশ একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে। আমি এরকম ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো চিকেনগুলো এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর হচ্ছে এই যে কাজু বাদাম আর চীনা বাদাম, 2টা বাদাম ব্যবহার করছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা অবশ্যই কম করে বুঝে দিতে হবে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখানে প্রায় 1 চা চামচের একটু বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। এইখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এটা হচ্ছে টক দইয়ের কাজ করবে। টক দই হাতের কাছে না থাকলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এরপর কিছু কিশমিশ ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে এই রকম একটা মিহি পেস্ট করতে হবে। তো সব কিছু এইভাবে একসাথে করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এখন চুলার প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তো এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। আবারও কিন্তু কিছুটা তেল এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো এটাকে বেরেস্তা আকারে ভেজে নিতে হবে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে আগে থেকে যে আমি ব্লেন্ড করেছিলাম মশলাগুলো, সেটা ঢেলে দিয়েছি। সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে পেঁয়াজগুলো খুব বেশি পুড়ে কালো না হয়ে যায়। এতে করে রোস্টের স্বাদও ভালো আসবে না, আর কালারটাও নষ্ট হয়ে যাবে। ব্লেন্ডার জাগ ধুয়ে পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়া করেছিলাম সেখান থেকে 2 চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই এই চিনিটা ব্যবহার করবেন, এতে করে রোস্টের স্বাদটা ভালো আসে। দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। ব্লেন্ডার জাগটা ধুয়ে তারপরে কিছুটা পানি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 4টা এলাচ, 2টা তেজপাতা ছোটো করে ছিঁড়ে দিয়েছি, আর 4 টুকরা দারচিনি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর সময় মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা একদম ক্রিমি একটা টেক্সচারে চলে আসছে। এইরকম মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। তো এই মশলাটা ভালোভাবে কষানো না হলে রোস্টের স্বাদ ভালো আসে না। যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি সবসময় খেয়াল রাখছিলাম যেন নিচে থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে এই খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর এটার কালারটাও নষ্ট হয়ে যাবে। তো মশলার সাথে আমি চিকেনটাকে একটু মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছি। তো সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এখন এটাকে মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজার হয় যে আপনারা বিয়েবাড়ির স্বাদের থেকেও বেশি স্বাদ পাবেন এইভাবে রান্না করলে। ঘরেই মনে হবে বিয়েবাড়ির চিকেন রোস্ট খাচ্ছি। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ১ গ্লাস বা ১ কাপ দুধ দিয়েছি, ঘন লিকুইড দুধ। এরপরে দিয়ে দিলাম পানি। এখানে সেই গ্লাসটা দিয়ে আমি একটু কম পানি দিয়েছি প্রথমে, পরবর্তীতে আরও একটু পানি ব্যবহার করব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ৩টা কাঁচামরিচ, একটু মুখটা কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা, আগে থেকে যে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে। এরপর আরও কিছুটা পানি দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না এই গ্রেভিটা একদম কমে আসছে আর হচ্ছে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি। আর অবশ্যই এই রান্নাটা করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ১ মুঠ পরিমাণে। এখন দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এখানে চাইলে আলু বখেরা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। এখানে আরও ১ চামচ পরিমাণে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল ১ চা চামচ পরিমাণে। এই পর্যায়ে কেওড়া জল ব্যবহার করলে এই রোস্টের মধ্যে একদম শাহি একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ঘরের তৈরি খাঁটি গাওয়া ঘি। এখানে আমি ২ চা চামচ ব্যবহার করেছি। ঘিটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এরপর সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব চুলার হিটটাকে একদম কমিয়ে রেখে, যতক্ষণ না গ্রেভিটা একদম পছন্দ অনুযায়ী হয়ে আসছে, চিকেনটা একদমই ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি অনেক দ্রুত কাজটা করছিলাম, তাই পরবর্তীতে আমি আর দেখাতে পারিনি। আপনারা অবশ্যই ঢেকে কিছুক্ষণ লো হিটে রান্না করবেন। এরপর এটাকে পরিবেশন করে নিতে হবে। আমি এত দ্রুত এই চিকেন রোস্টটা পরিবেশন করেছিলাম যে ভালো করে আমি এখানে ডেকোরেশন করতে পারিনি, ভালো করে ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, চিকেন রোস্ট কিন্তু অনেক অনেক মজার হয়েছে। এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তো এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।